আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আসলে আমরা যখন বিমানে ওঠার সময় আমাদের একটা খুশিও লাগা, আনন্দ লাগা, কিন্তু একটা মনের মধ্যে একটা ভয়, আতঙ্কের মধ্যে আমরা থাকি। যে যে দেশে যান না কেন, কিন্তু আমাদের বিমানে করে যেতে হয়। এই বিমানের মধ্যে কিন্তু হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলিম, সব ধরনের মানুষ থাকে, সব ধর্মের মানুষ থাকে, কিন্তু সবারই তো জান আছে, সবারই মৃত্যুর যে যন্ত্রণাটা সেটা সবারই ভোগ করতে হবে, সেটা যে ধর্মের হোক না কেন। আমি কি জন্য বলতেছি কথাটা, আগে অনেক বিমান বিধ্বস্ত হয়েছে আমরা দেখছি, কিন্তু এখন বর্তমানে ইন্ডিয়ার মধ্যে একটা বিমান ধ্বংস হয়েছে। যে কীরকম, এটা লন্ডনে যাওয়ার জন্য উড়াল দেওয়াতে বিমানের মধ্যে সমস্যা দেখা দেওয়ার কারণে বিমান ল্যান্ড করতে না পারে বিমানটা একটা ঘরের উপর হিচড়ে পড়ে, বিমানটা দুটুকরো হয়ে যায়। 244 জন যাত্রী ছিল, সবার থেকে একজন যাত্রী বেশি আছে, তার নসিবটা কিন্তু ভালো, অন্য সব মারা গেছে। কিন্তু আমরা সবাই, এটা কোন ধর্মের মানুষ মারা গেছে আমরা দেখবো না, কিন্তু আমরা সবার জন্য দোয়া করব। কি জন্য? আমরা সবাই বিমানে করে আসা যাওয়া করি। কার কোথায় মরণ, কার কোথায় কী আছে না আছে সেটা আল্লাহ পাক লিখে রাখছে, কিন্তু আমরা কেউ জানি না। সবাই অবশ্যই তাদের জন্য দোয়া করবেন, যাতে এরকম দুর্ঘটনা আর না হয়। একটা পয়সা ইনকাম করার জন্য একটা দেশের মধ্যে মানুষ রওনা দেয়, কিন্তু এই দেশের মধ্যে গিয়ে যাওয়ার সময় যে এত বড় দুর্ঘটনা, সারা জীবন কান্না হয়ে যায়, সেটা কিন্তু মানুষের কল্পনায় আসে না। সেটা কিন্তু একমাত্র জানে উপর আল্লাহ। সবাই অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। কে কোন ধর্মের এটা দেখবেন না, মারা গেছে, সবার জন্য দোয়া করবেন। এটা অনেক মর্মান্তিক, বহুত বড় একটা দুর্ঘটনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম।